হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমার থাম্বনেল দেখে বুঝে গেছো আমরা কোথায় যাচ্ছি। তো আজকে যাচ্ছিলাম তারাপীঠে। আর তোমরা নিশ্চয়ই আমার আগের ভ্লগেও দেখেছো আমরা প্রতি বছরই তারাপীঠে যাই ফার্স্টের উইকে। তো ফার্স্ট উইকে আমরা বেরিয়ে পড়েছি তারাপীঠ যাওয়ার জন্য। আর এটা আমার প্রতি বছরেরই কাহিনী, নিশ্চয়ই কম বেশি লোক জেনেই গেছো আগের ভ্লগও দেখে আমার। আর এইখানে আমরা যাচ্ছি, আমি স্পেশালি যাচ্ছি হচ্ছে যখন আমার বয়স ধরো ওই তেরো হয়তো বেশি বলে দিলাম, তারও হয়তো ছোট ছিলাম। তো সেই থেকে এখন অবধি নন স্টপ আমরা যাচ্ছি, মানে আমি যাচ্ছি আর আমার ফ্যামিলির সবাই যাচ্ছে। তো বিয়ের পরে আজ এইবারে ভেবেছিলাম যাব না, যেহেতু আমার দাদু মারা গেছে, নিশ্চয়ই জানো দাদু শ্বশুর মারা গেছে। তো ভাবছিলাম যাব না, বাট মা টেনেছে বলেই চলে তো যেতেই হলো মায়ের কাছে। তো যাই হোক, এখানে দেখছো খাওয়ার একদম বড় মানে ইন্তজাম হচ্ছে। আসলে আমরা এই তারাপীঠে যাওয়ার এই ব্যাপারটা হচ্ছে কি, একদিক দিয়ে বলতে গেলে পিকনিকের মতো হয়ে যায়। সবাই যায়, অনেক লোক যায়। আমাদেরই এখানে মেম্বার ছিল 50 জন। তো আমরা এখান থেকে সবাই মিলে খুব আনন্দে করতে করতে যাচ্ছিলাম। আর এই আনন্দ তোমাদেরকে কিভাবে আমি বোঝাবো, মানে এত এত ভালো লাগে, এত ভালো লাগে এই ফ্যামিলিদের সাথে এই একটা তারাপীঠের এই ফার্স্ট উইকে, এই জানুয়ারির মানে যেতে নতুন সালের। তো ভীষণই মজা করি, ভীষণই আনন্দ করি। আর আমাদের সাথে যারা যারা নতুন জয়েন করে আর কি, যারা যারা আমাদের সাথে যায়, তারাও ভীষণভাবে এই দিনটা এনজয় করে। আর আমরা কে নিয়ে যাওয়ার, এটা তো ঠাকুরের ওপরে, ঠাকুরই তাদেরকে নিয়ে যায়, ঠাকুরই তাদের টানে বলে তারা আসে। যাই হোক বন্ধুরা, এখানে আমরা দেখতেই পাচ্ছ এখানে বাইরের ভিউটা, সকালের গঙ্গার ওপর থেকে যাচ্ছিলাম আর এত ভালো লাগছিল কি বলবো। আর একটু গ্রামের দিকে ঢুকলে পরেই চারিদিকটা যেন মানে গ্রিনে গ্রিন ভর্তি হয়ে যায় আর এত সুন্দর লাগে চারিদিকটা দেখতে। আর এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে শান্তিনিকেতন। আমাদের পরের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে শান্তিনিকেতন। আমরা প্ল্যানিং করে নিয়েছি অলরেডি, এরপর যদি ঘুরতে যাওয়া হয় সেখানেই যাওয়া হবে, আর তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করাই হবে। আর এখানে দেখছো দিদি রুটি ফুটি সমস্ত কিছু বার করছে। যেটা বলছিলাম, আমাদের এইটা যাওয়া মানে যাওয়া থেকেই একদম পিকনিকের মতো স্টার্ট হয়ে যায় সমস্ত জিনিস। মানে শুধু আমরা বলে নাই, যতজন এসছে মানে আমাদের সাথে যে 50 জন এসছে, এই 50 জনকে নিয়েই আমরা একা একাই এটা করি না, সবাইকে নিয়েই করা হয়। আর সবাই কম বেশি যে যেটা পারে সে সেটা নিয়ে যায়। তো এটা ভীষণই একটা মজার দিন আমরা হিসেবে কাটাই। আর এখানের এই যে তোমাদেরকে দেখাচ্ছি এই লোকটার নামটা ঠিক আমি জানি না, কিন্তু এত সুন্দর গান গেয়েছে আর ফার্স্ট থেকে আমাদের যাওয়ার যে মুডটা এত সুন্দর বানিয়ে দিয়েছে, তোমাদেরকে জাস্ট শেয়ার করছি আর তোমরা শুধু শোনো গানটা ওনার। তুমি বন্ধু কালা পাখি বসন্তকালে তোমায় বলতে পারিনি, বসন্তকালে তোমায় বলতে পারিনি। আমি কি করে কি করি গো, করি কি ভাই মরি গো। লোকের মরণ হয় আমারে বউ আমার কথা শুনে না, আমারে বউ আমার কথা শুনে না। বন্ধুরা, ওনার গান আমি তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। আমাদের সত্যি মুডটা এত সুন্দর করে দিয়েছিল যে কি বলবো। আর পুরো জার্নিটা আমাদের এত ভালো কেটেছে যে সেটাও আমার বলার কিছু নেই। মানে তোমরা আমার দেখতেই পারবে যাওয়া থেকে আসা অবধি ট্রিপটা। তো দেখতেই পাচ্ছ আমরা স্টেশনে নেমে পড়ি। আর এই স্টেশনে নিশ্চয়ই অনেকেই নাম জানো, যেহেতু তারাপীঠে যাচ্ছি। তো এটা হচ্ছে, এই স্টেশনটা হচ্ছে রামপুরহাট। অনেকেই চেনো, হয়তো অনেকের বাড়িও এখানে। তো আমার তো প্রতি বছরেরই যেন এটা আমার একটা মানে বাড়ির জায়গা হয়ে গেছে, প্রতি বছরই আসি। আর আমি তো এক বছরে মানে বছরে একবার আসি, কিন্তু আমার মাদের তাও 2-3 বার চলেই আসে। আর এখানে আমার মাকে দেখতেই পাচ্ছ, স্টেশনের সামনেই একজন বয়স্ক মতো বসেছিল একজন মহিলা, তাকে মা এই চাদরটা দিল। আসলে এটা নিয়েও একটা গল্প আছে, সেটা তো তোমাদের সাথে শেয়ার করবোই, আগে গিয়ে অনেক কিছুই দেখতে পারবে।
তো তারপরে এখানে নিশ্চয়ই এটা দেখে অনেকেই বুঝতে পারছো, এটা হচ্ছে তারাপীঠেই ঢোকার যেই সামনে একটা সুন্দর বানিয়েছে গেট, তো সেই গেটটার এখানেই, মানে আমরা এখানে প্রবেশ করেই গেছি অলরেডি তারাপীঠে। আর এটা হচ্ছে আমরা যেখানে স্টে করেছি যেই হোটেলটা, সেই হোটেলটার এই নাম ইন্দ্রভবন। আর এই হোটেলে আমি তোমাদের সমস্ত ডিটেলস দিয়ে দেব। আর এখানে আরেকটা জিনিস বলে রাখি, আমরা যতবারই এসছি, মানে আমি যতবার ছোটোবেলা থেকে এখনো অবধি এসছি, আমরা মানে এই হোটেলেই বলবো ঠিক না, কারণ এখান থেকে অনেক হোটেল চেঞ্জ হয়েছে, কিন্তু এই কাকুটা মানে যেই পার্টিকুলার কাকুটা আছে সেই কাকুটারই কাছে আসা হয়। আর এই কাকুটার বিহেভ এত ভালো, মানে এই হোটেলের প্রতিটা মানুষের বিহেভ এত ভালো যে তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর এখানে রুমের তোমরা নিশ্চয়ই আগের বারই দেখে নিয়েছিলে আমার রুম, মানে আগের বারও দেখিয়েছিলাম, আর এবারও দেখে বুঝতেই পারছো সেম রুমই নেওয়া হয়েছে। আর যেহেতু আমাদের অনেকজন লোক, তো সেই জন্য আমাদের রুমটা ডবল বেড নেওয়া হয়, তো সবাই ওখানটা আর কি অ্যাডজাস্টমেন্ট করার জন্য। আর তাছাড়াও আমাদের রুমেই যত লোক, যত যা আসার, মানে যেহেতু মানে কি বলবো তোমাদের, জাস্ট মানে সবাই আসে, সবাই বসে, সবাই গল্প করে, এরকম এটা প্রতি বছর ধরেই হয়ে আসছে। আর ভালোও লাগে আমাদের রুমটা যখন সবাই আসে, বসে, গল্প করে, কথা বলি, আড্ডা দিই, ভীষণ ভালো লাগে। আর এখানে তোমাদেরকে আর একটা রুমের ক্যাটাগরি আমি দেখিয়ে দিলাম, আর তোমাদেরকে আমি এর ডিটেলসটা বলে দিই। এটা হচ্ছে সিঙ্গেল রুম। তো এখানে রুমের তুমি নন এসি নিলে, ডবল বেড যদি নিতে চাও তাহলে তোমার পড়ছে হচ্ছে 800 টাকা, আর যদি তুমি সিঙ্গেল রুম নিতে চাও তাহলে তোমার পড়বে হচ্ছে 600 টাকা। আর যদি তুমি এসি নিতে চাও ডবল বেড তাহলে তোমার পড়বে 1200 টাকা, আর যদি তুমি সিঙ্গেল রুমের এসি নিতে চাও তাহলে তোমার পড়বে 1000 টাকা। তাও আমি তোমাদের এখানে নাম্বার মেনশন করে দিয়েছি অলরেডি, তোমরা সেই নাম্বারে কন্ট্যাক্ট করে একবার সমস্ত কিছু ডিটেলস নিয়ে নিতে পারো। আর এই হোটেল থেকে তারাপীঠের মানে মন্দিরে যেতে খুব বেশিক্ষণ লাগে না, পায়ে হেঁটে 2 থেকে 3 মিনিটে আমি বলবো, এর থেকে বেশি লাগে না। তো ওখানে দেখলে এসেই আমরা বসে সবাই একটু বসে গল্প টল্প করলাম। আর ওখানটা মা চলে গেছে খেতে, আমাদের অ্যাকচুয়ালি যেখানটা মা দাঁড়িয়ে আছে ওইখানটায় খাওয়ার ব্যবস্থা করা হয়। তোমাদের নিশ্চয়ই আগেরবার বলেছিলাম এইটা হচ্ছে একটা বড় ভান্ডারা, যেটা হচ্ছে আমাদের বাগুইআটি বাজার থেকে ছাড়া হয়, আর বহু বছর থেকে ছাড়ছে, মানে আমি যতদিন না আসছি তারও হয়তো আগে থেকে মানে ভান্ডারাটা শুরু করা হয়। এখানে অনেক 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 প্রচুর মানুষ আসে, আমি হয়তো টোটাল করলেও হয়তো আমি ঠিক এক্স্যাক্টলি বলতে পারবো না কতজন, তাও 300-400 জন মতো তো মনে আসেই এই ভান্ডারাটায়। আর এই ভান্ডারাটা কী করা হয়, ধরো তোমার যতটুকু সামর্থ্য, তুমি যতটুকু তোমার দিক দিয়ে দিতে পারবে, তো এটা একটা ভান্ডারার নামে দেওয়া হয়। সেখানে অনেক মানে ওখানে গরিব বলো বা মন্দিরে বলো, তো ওখানে শ্মশানে অনেক লোককে খাওয়ানো ঠাওয়ানো হয়। আর তাছাড়া নিজেদেরও তো একটা ব্যবস্থা থাকেই, সেটাও তোমরা আগে গিয়ে দেখতেই পারবে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আমি ড্রেস চেঞ্জ করে নিলাম, ফ্রেশ হয়ে গেলাম, কারণ ওই এসছি জার্নি করে, একটা তো থাকেই একটা টায়ার্ডনেস। তো তারপরে সমস্ত কিছু ফ্রেশ হয়ে আমরা চলে গেলাম খাবার খেতে। আর ওইখানেই যেটা বলছিলাম যেখানে খাওয়ার ব্যবস্থা করা হয় সেখানেই চলে গেলাম, আর সকাল সকালে খাবারটা খেয়ে নিলাম, যেহেতু বেলা হয়ে গেছিলো তো ওখানে লাঞ্চ হচ্ছিলো, তো লাঞ্চটা করে নিলাম। আর ভীষণ ভীষণ সুন্দর রান্না হয়েছে কী বলবো। আর এখানে যে দেখতে পাচ্ছ যারা যারা এখানে খাচ্ছে, এটা হচ্ছে এই ভান্ডারেরই মেম্বার, তারাই এখানে আছে, আদার্স কোনো লোক নেই। তো আমি খেয়ে দিয়ে চলে এলাম। আর মারা তো যেহেতু পুজো দিতে যাবে, তো আমি মাকে একটু রেডি করে দিচ্ছিলাম। আমি তো জানো যেতে পারবো না এবছর পুজো দিতে, খুব মন আটকে মন্দিরেও যেতে চাইছিলাম না, মানে যেতে তো অবশ্যই চাইছিলাম, কিন্তু যেহেতু সমাজ লোকজন বলে না যেতে নেই, এই নেই সেই নেই। আর আমার শ্বশুরবাড়ির দিক দিয়ে সত্যি কথা বলতে একটু বেশি রেস্ট্রিকশান আমার মনে হয়, কিন্তু আমার বাপের বাড়ির দিক দিয়ে এরকম কিছু নেই। আর যাই হোক হয়তো এটা মানতে হয়, আর আমি যেহেতু এখনকার জেনারেশনের, আমার একটু এগুলো মানতে অসুবিধা হয়, তাও আমি মানিয়ে নেওয়ার চেষ্টা করি এই জিনিসগুলোকে। তো যাই হোক আমি ফার্স্টে চাইছিলাম না যে একটুও মন্দিরে যাই, বাট আমি আর লাস্ট অবধি পারলাম না। আমি একবার গিয়ে ঘুরে একটু এসছিলাম, কারণ আমার মন আর মানতে চাইছিল না, যেহেতু এত বছর ধরে আসছি আর মায়ের কাছে যাবো না, এটা হতেই পারে না। আর এখানে দেখো আমি শুয়ে গান ফান করছি, কি করছি দেখো। होते होते होगा समझाए हम थम जाए तुम हो दिल में मेरे। যেহেতু রুমে কেউ ছিল না, আর যারা যারা এসেছিলো সবাই পুজো দিতে গেছিলো, তো কি করব নিজের মতোই করে টাইম পাস করছিলাম। আর তোমরাও সেটা দেখো আমি কি পাগলামিটাই না করছিলাম একা একাই বসে বসে।
মারা গেছে পুজো দিতে, দিদি দেখলেই মা দিদি গেছে পুজো দিতে। আর এখানে আমার ভীষণ বোর লাগছে, আর এখানে আমি গান শুনছি আর নিজে নিজেই পাগলের মতো ডান্স করছি। কি করব, যেহেতু রুমেও কেউ নেই আর যারা যারা এসেছিলো সবাই পুজো দিতে গেছে, তো ভাবলাম নিজের মতোই এনজয় করা যাক। তো এখানে গান শুনছি আর দেখতেই পেলে কি করছি আমি। তারপর মায়েদের পুজো দিয়ে আস্তে আস্তে হয়ে গেছিলো সন্ধে, আর মা, আমি যেহেতু রুমে ছিলাম মা জানে, তো মা আমার জন্য একটু চপ আর চা ফা সমস্ত কিছু নিয়ে এসেছিলো। আর সন্ধেবেলা এখানে চপটা বেশ ভালো করে, তো এখানে চপ ফপ খাই। আর এখানে হচ্ছে বাচ্চা পার্টি, তো এরা খেলছিল উনো। উনো খেলাটা নিশ্চয়ই বাচ্চাদের ফেভারেটই হয়, নিশ্চয়ই অনেকে জানো। তো ওরা ওইটা খেলছিল, আর ওদের সাথে সাথে আমিও একটু শিখে গেছি ওদের খেলাটা, আর বেশ ইন্টারেস্টিং খেলাটা। তো যাই হোক, তারপরে এখানে আমি একটু ড্রেস ফ্রেস করে একটু বেরাবো বলে রেডি হচ্ছিলাম, কারণ সেই দুপুর থেকে রুমেই রয়েছি আর একদম ভালো লাগছিল না। তো ভাবছিলাম একটু বেরিয়ে আসি, একটু আশেপাশে ঘুরে আসি। তো সেই জন্য একদম রেডি ফেডি হয়েই বেরিয়ে পড়েছি। আর এটা তো রিসেপশানের নিচেই, দেখেই বুঝতে পারছো। তো বাইরেটা বেশ ভালো লাগছিল বেরিয়ে, যেহেতু অনেকক্ষণ থেকে রুমে ছিলাম আর একা একা ছিলাম, তো একদমই ভালো লাগছিল না। তো তারপরে মনে হলো যে একটু বেরিয়ে আসি, তো এই যে বেরিয়ে পড়েছি। আর সামনে ওই যে মা দাঁড়িয়ে আছে, নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো। আর এখানে কেনাকাটির জন্য একটু বেরিয়েছিলাম, মা কয়েকটা জিনিস কিনেছিল আর আমিও বেশ কয়েকটা কানের কিনেছি, সেটাও তোমাদের আগের অনেক ভিডিওতে দেখতেই পারবে। আর তাছাড়া এই যে এই সামনেই হচ্ছে মায়ের মন্দির। ফার্স্টের দিন তো আমি ঢুকিইনি, একদম যেদিন আসছিলাম সেই দিনই আর কি একবার দেখা করে চলে এসেছি। তো তখন তো ঢুকিনি, তো যাই হোক এই দেখাচ্ছি তোমাদের বাইরে দিয়ে মন্দিরটা। আর আমি আর আমার একটা দিদি ছিল, অ্যাকচুয়ালি মায়ের বান্ধবীর মতোই হয়, আর উনিও আমাদের সাথে ফার্স্ট টাইমই গেল, মানে তারাপীঠে গেছে। তো ওনার সাথে একটু বেরিয়ে পড়েছিলাম আরও কয়েকটা জিনিস দেখতে। মা চলে যায় তখন, যেহেতু মায়ের সারাদিনের একটু জার্নি হয়ে গেছে, আর আমি তো রুম থেকে তখন সবে বেরিয়েছিলাম। তো আমি ভাবলাম যে আমি একটু ঘুরে আসি, ওই দিদিটাও আমার সাথে ছিল। আর এটা হচ্ছে ওই তারাপীঠেরই সব দোকানপত্র, এখানে সমস্ত যাবতীয় টুকটাক যা লাগে সমস্ত কিছুই পেয়ে যাবে। আর স্পেশালি তো ঠাকুর ফাকুরের ফটো এইগুলো তো পাবেই পাবে। আর এখানে দেখো রাধা কৃষ্ণের কত সুন্দর সুন্দর মূর্তি, দেখতেই পাচ্ছ। আর তোমাদেরকে যেটা বললাম, আমি প্রচুর কানের কিনেছি এখান থেকে, তোমাদের সাথে সেসব সমস্ত কিছু শেয়ার করা হবে। আর এখানে একটু ফুচকাও খেয়ে নিলাম। আর এখানে যত হার ফার দেখছো, এইখান থেকে আমি দুটো হার কিনেছি। আর এই হারগুলো ভীষণ সুন্দর আর খুব রিজনেবল প্রাইসে, 50 টাকা করে মাত্র নিয়েছে। আর এগুলো শাড়ির সাথে পরলে ভীষণ ভালো লাগবে, তো ওই জন্য দুটো আমি নিয়ে নিয়েছি। আর এখানে সন্ধ্যের সময় খাওয়া হচ্ছিল, সবাই মিলে খাওয়ার। তারপরে চলে গেলাম রাতে ডিনার করতে সবাই মিলে। আর এই জায়গাটাতেই সকালবেলাও এসেও খেয়েছিলাম, আর এই জায়গাটাতেই আমাদের খাওয়ানো হয় যত ভান্ডারার লোক আছে। তো রাতের মাটনটা হেভি করেছিল, জাস্ট আমি বলতে পারবো না, এত সুন্দর রান্না হয়েছিল। তারপরে দেখতেই পাচ্ছ রাতে রুমে চলে এলাম, আর এবারে শুয়ে পড়বো। আর এখানে সব বাচ্চাগুলো ছিল, ওদের সাথে একটু গল্প করলাম, একটু মজা করলাম। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা আমার আজকের মতো এখানেই, আর এটার পার্ট 2 আসবে, পার্ট 3ও আসবে। তো আশা করি তোমরা অবশ্যই দেখবে ভিডিওটা। আর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক আর কমেন্ট অবশ্যই করো, তাহলে আমারও খুব ভালো লাগবে। তো চলো আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।